আমি শুধু আমার কর্তব্য পালন করতে এসেছি। আমি জানি তুমি বিয়েতে আসবে, কিন্তু তাও ইনভিটেশন দিতে এসেছি, তোমার জন্য আর দিদার জন্য। তোমরা প্লিজ এসে মল্লিকাকে আশীর্বাদ দিয়ে যেও। হ্যাঁ শোনো বাবা, এমন কথা বলতে নেই। তুমি একবারও নম্রতাকে বিশ্বাস করে তো দেখো, আর আমাদের থেকে তো তুমিই ওকে বেশি চেনো। বাবা, এত রাগ মোটেই ভালো নয়। আচ্ছা এসো, ভেতরে এসো। রাগ করিনি দাদু, কষ্ট পেয়েছি। আমি যেই কাজে এসেছিলাম সেটা হয়ে গেছে, আমি আর অন্য কোনো ব্যাপারে কথা বলতে চাই না। আর যদি বিশ্বাসের কথা বলো, সেটা তো নিজের ওপরেই নেই। আর ভালোবাসাও নেই? ভালোবাসা আর বিশ্বাস এমন জিনিস, যার মধ্যে একটা চলে গেলে অন্যটাও নিজে থেকেই শেষ হয়ে যায়। আসি, ভালো থেকো। আরে ভেতরে একটু এসো অন্তত। দাদু, সেলিম, আমি সব কাজ হয়ে গেছে, সব জামা কাপড় পাঠিয়ে দিয়েছি, তুমি একটু চেক করে নিও, ঠিক আছে? যেমনই হোক না কেন। এক সেকেন্ড, আমি একটু বাদে ফোন করছি। এই রে, লজ্জার মাথা খেয়ে এখানে পেছাব করতে আসেনি তো? যা সব হারিয়েছে সেই কষ্টটা আমি ভালোভাবে বুঝি। আমাদের সম্পর্ককে শেষ করার জন্য ওর কাছে একটা কারণ আছে। কিন্তু আমার কাছে এই সম্পর্কটা শেষ করার জন্য কোনো কারণ নেই। আর না, আমি কখনো এই সম্পর্কটাকে শেষ করব। আমার সত্যিটা হয়তো আজ সবার সামনে নেই, কিন্তু আমার বিশ্বাস আছে যে একদিন এই সত্যিটা বাইরে আসবেই, আর আমি আমার হারানো ভালোবাসা আর সম্পর্ক দুটোই আবার ফেরত পাবো। যখন নিজের কেউ বিশ্বাস ভাঙে, তখন মানুষের মন না, পুরো মানুষটাই ভেতর থেকে ভেঙে পড়ে। তার সমস্ত ইচ্ছে আশা ভেঙে চুরমার হয়ে যায়, আর থেকে যায় শুধু সারা জীবনের জন্য মিথ্যে আশ্বাসগুলো, যেটা পূরণ হওয়ার ছিল না। নমস্কার, আসি। আমি রণধীর, একটা কাপুরুষ, যে এই আর্টিকেলটা পড়ার পর কারোর সামনে আর মুখ দেখাতে পারলাম না। এই কলঙ্ক নিয়ে বাঁচা আমার পক্ষে আর সম্ভব নয়, তাই তোমাদের দুঃখ আর লজ্জা নিয়ে নিজে চলে যাচ্ছি। কিসমত চে লিখে কুছ হো, रब के हाथ में डोर है सबकी, सबको वही संभाले। रब के खेल समझ नहीं आने, रब के खेल निराले। रब के हाथ में डोर है सबकी, सबको वही संभाले। रब के खेल समझ नहीं आने, रब के खेल निराले। ঈশান, তুমি এখানে? আরে
বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো, চলো এসো এসো। ঈশান, তোমাকে এখানে দেখে আমার খুব ভালো লাগছে। তোমার মনটা অনেক বড়। কি করে এটা পারো বলো তো? নম্রতা তোমার সাথে এত খারাপ করলো, তাও তুমি এখানে ইনভাইট করতে এসেছিলে, তাই না? ছাড়ো, এটা ভেবে আমার খারাপ লাগে যে নম্রতা তোমার মতো এত কেয়ারিং একটা মানুষের মূল্য কখনো বুঝলো না। ও আমার দিদি, কিন্তু তুমি তো জানো তাই না, ভীষণ জেদি ও। ওর ওই আর্টিকেলটা পোস্ট করার ছিল, ও ডিসিশন নিয়েছিল, ব্যাস আর্টিকেল পোস্ট করে দিল, কারণ ওর ক্যারিয়ারের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট ছিল। আর এই বিষয়েও ক্ষমা চেয়েই বা কি লাভ? ও তো নিজের দোষ বুঝতেই পারেনি। যেই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে আমি তার ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আর যদি নম্রতার কথা বলো, ওর আর আমার কোনো সম্পর্ক নেই। এত বছরের পুরনো সম্পর্ক যখন শেষ হয় তখন এতটাই কষ্ট হয়, আর যখন কেউ এত দুঃখ পায় তখন চোখের জল সহজে শুকোয় না। ডিজাইনারকে ক্যাশ দিতে হবে আমার। নূরের জন্য একটা সুপার ড্রেস বানিয়েছি, সাইন কর না চেকে। নিখিল, তুই কিন্তু না ভেবেচিন্তে অনেক খরচা করছিস আজকাল। আমি নিখিলের ব্যাপারটা ঠিক বুঝতেই পারছি না। যদি দুজনেই রুদ্রশেখরের ছেলে হয় তাহলে প্রতিটা চেকে শুধু অদিতি কেন সাইন করবে? আমি তো ভেবেছিলাম যে অদিত বড়, তাই বাড়ির সমস্ত দায়িত্ব ওর উপরেই রয়েছে। কিন্তু যতটা আমি অবজার্ভ করেছি, নিখিল শুধু ছোটই নয়, বরং ভীষণ বেপরোয়া। ওর কাছে ওর বাবার নামটুকু ছাড়া আর কিচ্ছু নেই। নিজের বউয়ের জন্য ড্রেস কেনার টাকাটাও ওকে ওর বড় দাদার থেকে নিতে হচ্ছে। ভবিষ্যতে গিয়েও কি করবে? নূর, আমার কিন্তু তোর এই ডিসিশনটা একদম ঠিক লাগছে না। ওর বাবা আর ওর দাদা তো পলিটিক্সেই বিজি থাকে, পুরো কাজটা নিখিলই সামলায়। যা আমি দেখেছি সেটা একদম আলাদা। আবার শেলি যেটা বলছে তার সঙ্গে আর কোনো মিল নেই। ব্যাপারটা আসলে কি? যদি নিখিলের হাতে কিচ্ছু না থাকে তাহলে নূরও কি আমার মতোই ঠন ঠন গোপাল হয়ে ঘুরবে? নূর, তুই আবার কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললি না তোরে? আর যদি তুই কোনো ভুল সিদ্ধান্ত নিয়েও থাকিস তাহলে আমি তোর সিদ্ধান্ত ঠিক বদলাবো। উপরওয়ালাকে ধন্যবাদ যে আমি ঠিক সময় এখানে পৌঁছতে পেরেছি। হ্যালো শেলি, নূর কোথায় আছে? একটু তাড়াতাড়ি চলুন। শেলি মামি, হাই শেলি মামি, তুমি ডিজাইনার কাছে পৌঁছে গেছো? না, আমি একটু পরে যাব। আচ্ছা, আমার কথাটা মন দিয়ে শোনো। সব জামা কাপড়গুলো ভালো করে চেক করে কালেক্ট করবে। আর একটা
একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে। আসলে যে ডিজাইনার সে আমার মাদার ইন লর ডিজাইনার, তাই প্রাইস ট্যাগ চেক করে অবাক হয়ে ওরে বাবা কি দাম এটার, এইসব একদম করবে না। হ্যাঁ মামি, আমি নিখিলের সাথে দেখা করতে যাচ্ছি, অনেক শপিং করার আছে। আচ্ছা চলো, আমি পরে কথা বলবো। ওকে বাই। আপনি গাড়িটা এখানে থামিয়ে দিলেন কেন? কে তুমি? আমাকে এখানে এনেছো কেন?